হ্যালো বন্ধুরা, আজকের আমি বানাবো খিচুড়ি। খিচুড়িতে কী কী দিচ্ছি সবজি দেখুন সবাই একটু। এখানে কেটেছি ফুলকপি, পালং শাকের ডাঁটা, একটু পালং শাক আছে, আর কুমড়ো, একটু মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, আলু আছে এখানে, আর বেগুনটা দেবো না, বেগুনটা ভাজা করব। তো বেগুনটা ভেবেছিলাম গোল গোল করে কাটবো, তারপর মনে হলো জীবনটাই তো গোল হয়ে আছে, আর বেগুনটার গোল গোল করে কেটে লাভ নেই, তাই ওকে লম্বা করে শুইয়ে দিয়েছি। আর আছে এখানে, আলাদা রাখা আছে, এই যে রাখা আছে এখানে বিনস আর মটরশুঁটি। আর এখানে সয়াবিন সিদ্ধ করতে দিয়েছি, সয়াবিন দিয়ে খিচুড়ি বানাবো, মুসুরির ডাল দিয়ে আজকে বানাবো খিচুড়ি। তো আপনারা ওয়েট করুন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতে চান দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিম ফ্রাইতে গিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করবেন চ্যানেলটাকে। ডালটা একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ধুয়ে নিয়ে চালের সাথে দিয়ে বসিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ কীভাবে খিচুড়িটা বানাচ্ছি আপনারা দেখুন, ভালো লাগবে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চালের দেখবেন কালারটা ছুটে গেছে, তখন আস্তে করে ওকে নামিয়ে নেবেন। নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নেবো আগে, ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর একে একে সব কিছু আপনাদেরকে দেখাবো কীভাবে কী করছি না করছি। আপনারা এই পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন। সয়াবিনটাকে ভেজে নেবো, সয়াবিনটাকে ভেজে নিয়ে এটাকেও তুলে রাখবো। পাঁচ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। কুচি দেওয়া আছে এর মধ্যে আদা আর আলু, ডুমো ডুমো করে আলু কেটে এর মধ্যে আমি একটু হালকা করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপর অন্য যা সবজি কাটা আছে একটা একটা করে তারপরে দেবো। অ্যাড করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো সব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে চাল আর ডালটা রাখা আছে সেটাও দিয়ে দেবো। তার আগে এখানে কিছু মশলা দেবো, যেমন লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, আর একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে চাল আর ডালটা দিয়ে দেবো। বেগুন ভাজার জন্য আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি বেগুনটাকে। খিচুড়িটা হয়ে গেলে তারপরে এই বেগুন ভাজাটা ভেজে নেবো। বেগুন ভাজার একটা পদ্ধতি আছে, যে আমরা বেগুনটা ভাজার সময় অনেকটা তেল বেগুনটা নিয়ে নেয়, তেল টেনে নেয়। যাতে তেল না টানে তার একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে আপনি বেগুনটা এরকম এইভাবে না দিয়ে যদি এটাকে উল্টো করে এই এই সাইডটা আপনি যদি তেলের দিকে দেন, বেগুনের পিঠ সাইডটা এই পাটটা যদি তেলের সাইডে দেন, তাহলে আপনার বেগুনের তেলটা কম ধরবে আর ভাজাটাও খুব ভালো হবে। সবসময় এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, 5-6টা মতো। আর কী সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা খিচুড়ি, মানে দেখি খিদে পেয়ে যাচ্ছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই জন্য এখনই বসে যাই। তো একটু বাকি আছে এখনও খিচুড়িটা, খুব দারুণ কালারটা এসছে দেখুন, ফুটছে এখন খিচুড়িটা। তো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো। খিচুড়িটা নামার সময় হয়ে গেছে মোটামুটি, আমি নামানোর আগে একটু বাটার দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এরপর একটু ধনেপাতা অ্যাড করে দেবো। এবার সেটা অপশনাল, আপনারা ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটা ভাজা মশলা আছে, সেই মশলাটা অ্যাড করে দেবো। ভাজা মশলাটা কীভাবে বানাতে হয় সবাই আপনারা জানেন, তাও একবার বলে দিচ্ছি আপনাদেরকে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে আর এলাচ, দারচিনি আর লবঙ্গ সব একসঙ্গে দিয়ে একটু মৌরি দিয়ে একটু গরম কড়াতে একটু ভেজে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন। আরও ভালো লাগবে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে, আপনাদের টেস্টটা আরও বেড়ে যাবে।